আপনি এনসিপির ভবিষ্যৎ কিরকম দেখেন? মানে মানে একেবারে যদি শুরু থেকে বিশ্লেষণ করেন, অনেকে বলতেছে জামাতের সঙ্গে গিয়ে তারা ভুল করেছে, তাদের বিএনপির সঙ্গে থাকা উচিত ছিল। এখন আমরা দেখতেছি যে প্রচুর লোকজন, বিএনপির লোকজন তারা এনসিপিতে গিয়েছে, জামাত ইসলামের সঙ্গে তারা জোটে আছে। এনসিপির ভবিষ্যৎ আপনি কিরকম দেখেন? আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি, আমি আগেও বলেছি বিএনপি, জামাত, এনসিপি সবগুলো একসাথেই থাকা উচিত ছিল নীতিগতভাবে। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে এবং এখনো পর্যন্ত ভারত বিরোধী মনোভাব থেকে শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এদের নীতি এক। কেন তিনটা আলাদা আলাদা হলো? এনসিপি কে কেন আমরা ধারণ করতে পারলাম না? বারবার আমি এটা বলি, কেন? এনসিপি কে তো আমাদের ধারণ করা উচিত ছিল। ওরা তো শহীদ জিয়াকে এবং খালেদা জিয়াকে নেত্রী মানে, নেতা মানে। এত বড় একটা সুযোগ বিএনপি কেন হারালো? বিএনপি কেন হারায়? এনসিপিদেরকে বের করে দিয়ে তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরতে দিলাম, তাদের নাকি 6 জন এমপি মাত্র, কোনো দাম নাই। আমরা কোথা থেকে ধরে নিই নুরু, তারপরে এই যে ববি হাজ্জাজ, জোনায়েদ সাকি, এদেরকে কি হিসেবে আমরা এখন আমাদের দলের মন্ত্রী বানাইলাম? হয় এনসিপিদেরকে বানাতাম আমরা। তাহলে তরুণ প্রজন্মকে আমরা বলতে পারতাম বিএনপি তরুণ প্রজন্মকে ধারণ করে। বিএনপি আন্দোলনের সাথে, ছাত্রের আন্দোলন, সেই ছাত্র আন্দোলন, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লবের সাথে বিএনপি একাত্ম। এত বড় একটা সুযোগ বিএনপি কেন হারালো? কাদের বুদ্ধিতে হারালো? আমরাই তো এনসিপি কে ছেড়ে দিলাম, জামাতের সাথে দিলাম। কেন দিলাম? এনসিপি তো আমাদের সাথে থাকতে চাইছিল। তারা তো খালেদা জিয়া এবং শহীদ জিয়াকে দুজনকে অসম্ভব শ্রদ্ধা করে। যুক্তি হচ্ছে যেহেতু আওয়ামী লীগ নাই, গণতান্ত্রিক ব্যবস্থা বিরোধী দল হবে কে? এই কারণেই তো। ভাই, আওয়ামী লীগ তো আমাদেরকে শিখিয়ে গেছে বিরোধী দলকে কিভাবে অনুগত রাখতে হয়, কিভাবে একসাথে ঐক্যমত্য সরকার। তো তারেক রহমানেরই বুদ্ধি, উনি তো বলেছেন ঐক্যমত্য সরকার করবেন। তো ঐক্যমত্য সরকারটা হলো কথা। এটা তো গণতন্ত্র হলো না। না, কেন গণতন্ত্র হলো না? আমি তো অনেক জায়গাতে, পৃথিবীর অনেক জায়গাতে এটা দেখেছি। এটা তো নর্মাল ইলেকশন না। আপনি একটু আগে বললেন এটা কি পশ্চিমবঙ্গের তৃণমূল হেরে গেছে আর বিজেপি ক্ষমতায় এসছে, বা অমুক দেশে কানাডাতে আপনার কনজারভেটিভ পার্টি হেরে গেছে, লেবার পার্টি এসছে, এরকম তো না। এটা একটা বিশেষ স্পেশাল একটা সিচুয়েশন। এবং 1000 বছরে, 500 বছরে এরকম সিচুয়েশন আরেকবার কোনোদিন আসবে কিনা আমরা জানি না। ভেরি স্পেশাল সিচুয়েশন। গণ আন্দোলন থেকে বিপ্লব, গণবিপ্লব, গণ অভ্যুত্থান, শেখ হাসিনার 17 বছরের অবসান হয়ে উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। ওনার সমস্ত লোক পালিয়ে গেছে, দেশে ভ্যাকুম সৃষ্টি হয়ে গেছে, মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ, সংসদ ভবন পর্যন্ত আপনার র্যানস্যাক্ট হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত লুট হয়েছে, সবকিছু হয়েছে। তো এগুলো তো আমরা কোনোদিন দেখিনি। এরকম না যে এরা খুব ভালো হয়েছে, খারাপ হয়েছে, তা বলছি না। ঘটনা হয়েছে। পুলিশ স্টেশন ছিল না, সব পুলিশ স্টেশন বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে, পুলিশের অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে সবকিছু করেছে। এখান থেকে উঠে এসছে এই দেশ। তাহলে তো এটা সুযোগ ছিল। আপনাকে প্রথম বিরোধী দল হতেই হবে, তারা আপনারা গালাগালি করতেই হবে। ঠিক আছে, জামাত কেন বিএনপির পক্ষে কথা বলবে? এটা কোনো কোনো লেখা নাই তো কোথাও। আসেন আমরা দেশটাকে সুন্দরভাবে, বিরোধী দলে আপনারা থাকবেন, কিন্তু আমরা জাতীয় প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নেব। যেমন জুলাইয়ের প্রশ্নে, সনদ প্রশ্নে আমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারতাম। অন্যান্য বিষয়ে যদি কোনো একটা বিষয় আসে, তাহলে জামাত ইসলামী তাদের মতামত দেবে, সেটা নিয়ে আলোচনা হবে, একজন হবে, গণতন্ত্রের বিউটি। বাট মেইন প্রশ্নে, শেখ হাসিনার বিচারের প্রশ্নে, ভারতের সাথে সম্পর্কের প্রশ্নে, বাংলাদেশ কোন দিকে যাবে, চায়নার সাথে বড় ডিল করবে কিনা, ইন্ডিয়ার সাথে করবে না চায়নার সাথে করবে, বাংলাদেশের যে শিফট, বাংলাদেশের যে মেইন আপনার ভিউ শিফট হচ্ছে, এটাতে তো আমরা সবাই একসাথে থাকা উচিত ছিল। কেন আজকে আমাদের মধ্যে এরকম বিভেদ? আবার জামাত বলছে আমরা আন্দোলন করবো। এগুলো তো আমরা দেখতে চাই না। আমরা এগুলো দেখতে চাই না। হাসিনা পালিয়ে গেছে, এই সুযোগে বাংলাদেশকে উইন উইন সিচুয়েশনে আছে বাংলাদেশের। আপনি আমাকে বলেন, আমি আরো কতজনকে প্রশ্নটা করেছি, কেউ উত্তর দেয়নি। আপনি আমাকে বলেন, আপনি তো অনেক দেশের ব্যাপার জানেন, দীর্ঘদিন ধরে আপনি রাজনৈতিক টকশো করছেন এবং আপনি সাংবাদিক। কোন দেশে আছে এই নিকট ইতিহাসে এরকম একটা সিচুয়েশন যেখানে বিরোধী দল, সরকারি দল সবাই একই মতো মনোভাব এবং সবার লক্ষ্য একই? আছে কোনোদিন? দেখেছেন কোনোদিনও? আমাদের তো হাসি খুশি ভাবে সংসদ চালানো উচিত, সুন্দরভাবে সবাই হাসি খুশি উৎফুল্ল ভাবে দেশকে সামনের দিকে আমরা করবো, হাসিনার জঞ্জালকে দূর করবো, বাংলাদেশকে সামনের দিকে নেবো। কেন আজকে আমাদের মধ্যে এই বিভেদ? কেন রাজাকার, গুপ্ত ইত্যাদি কথা বলে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি, মারামারি? ফজলুর রহমানদেরকে এনে এখানে বয়ান দিতে হয়, হাসিনার বয়ান। সে নাকি মুক্তিযোদ্ধা ছিল, 3 জনে বলে 170 পাক সেনাবাহিনী কিসে নাকি আটক করছে, হত্যা করেনি, আটক। 3 জনে 170 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে আটক করেছে। তো এই ধরনের পাগল শক্তিশালী ছিল, শক্তিশালী ছিল। এতো মানে এরকম শক্তিশালী হারকুলিসও ছিল কিনা আমি জানি না। এগুলো তো আমাদেরকে, আমাদের দলকে, আমাদের নেতা নেত্রীকে, আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমানকে অপমান করা হয়। এদেরকে আমাদের লাগবে কেন? বিএনপি থেকে নেতা নাই, না থাকলে খালি রাখেন জায়গা। ভাই, রুমিন ফারহানাকে আপনি দিলেন না, তাকে আপনি বহিষ্কার করে দিলেন। আর এই লোককেও বহিষ্কার করলেন। এই লোককে আপনার বহিষ্কার অবস্থাতে আবার এমপি করে এখন আবার এমপি মিনিস্টারও দেবে মনে হয়, হতে পারে। এই লোক আবার যেই পার্থ 18 সালে দল ছেড়ে গেল, জোট ছেড়ে গেল, 19 সাল পার্থ এখন আবার মানে খুব একটা বিএনপি ভক্ত হয়ে গিয়েছে, ভক্ত। এবং সে এখানে মধ্যে জিয়া পরিবারে নাকি আগে, সে আবার আর জায়গায় দেখলাম 2020 সালে না কখন 21 সালে সাক্ষাৎকার দিচ্ছে, ওই যে শাহরিয়ার নাজিম জয়ের কাছে সাক্ষাৎকার দিচ্ছে। শেখ মুজিবের স্তুতি, শেখ হাসিনা তার ফুফু, তার মামা হলো কি শেখ মনি, হুলস্থুল অবস্থা। তার শ্বশুর হলো শেখ সেলিম। তো এগুলি তো আমি আসলে বুঝি না। বিএনপির এই জিনিসগুলোকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সম্মানের দিকে দেখে, বেগম খালেদা জিয়ার সম্মানের দিকে দেখে তারেক রহমানকে এগুলি থেকে একটু আমি অনুরোধ করবো যে এগুলো আপনার করবেন না প্লিজ। আপনারা দলের লোকজনকে মূল্যায়ন করেন বা না করেন,
আওয়ামী লীগের লোক, বিভিন্ন ভুইফোর লোক, রাস্তাঘাটের লোক যারা ডিরেক্টলি শেখ খালেদা জিয়া কে অপমান করতো, ট্রল করতো, তাদেরকে মন্ত্রী বানাবেন না, তাদের গাড়িতে পতাকা দেবেন না। আমি অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা আমাদেরকে না দেন, বিএনপি কাউকে না দেন, টেকনোক্রেট দেন, প্রফেসরদেরকে এনে করেন, কিন্তু আপনি আওয়ামী লীগের ভাবাদর্শের লোকদেরকে দেবেন না, বামপন্থী লোকদেরকে দেবেন না। কোন ক্যাপাসিটিতে জাহিদুর রহমান সে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা, কোন ক্যাপাসিটিতে আপনি আমাকে বলেন? আপনি তো দীর্ঘদিন পর্যন্ত সবকিছু দেখছেন, কি ক্যাপাসিটি তার আছে? মারুফ ভাই, একটা জ্বলন্ত উদাহরণ দেই। যখন পশ্চিমবঙ্গে তৃণমূল পরাজিত হলো, দেখবেন ওই যে অনেকেই বলতেছে, ওই কবির সুমন, তারপরে নায়ক দেব, এরা বলতেছে আমরা চাই নাই, আমাদেরকে জোর করে মমতা মনোনয়ন দিয়েছে। যখন বিএনপি বিপদে পড়বে, এই জাহিদুর রহমান কি বলবে? আমি তো চাকরি করছি, আমি তো বিএনপি করি না। ওরা তো কোনোদিন বিএনপি করেনি। ওরা খালেদা জিয়া মরে গেলেও কিছু না, থাকলেও কিছু না। জিয়া রহমানের জন্য তাদের কোনো আবেগ নাই। আবেগ ছাড়া কোনোদিন রাজনীতি থেকে শুরু করে কোনো কিছু হয় না, কিছু হয় না আবেগ ছাড়া। সব আবেগ। আপনার বাচ্চাকে আপনি ভালোবাসেন, আপনার ওয়াইফকে ভালোবাসেন, আপনার বাচ্চার জন্য আপনার মনটা খারাপ লাগে, মার জন্য আপনি কাঁদেন, এগুলো হলো আবেগ। যার আবেগ নাই, অবাক লাগে যখন এই বিএনপি ছাত্র দলের বুড়া বুড়া পোলাপাইন গুলা তারেক রহমানের গাড়ির পিছনে দৌড়ায়, বিশ্ববিদ্যালয়ে পড়া, আর সাইদ আব্দুল্লাহ সে তারেক রহমানের উপদেষ্টা হয়ে বসে। বিশেষ সহকারী না, বিশেষ সহকারী কিসের জন্য সে বিশেষ সহকারী হলো বুঝলাম না। ছাগলকাণ্ড নিকলো, এ কি, এর যোগ্যতা কি, এর ইতিহাস কি, এর অতীত কি জানি না। এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়। যোগ্য লোককে দেন, অনেক ছেলে লোকজন আছে বিএনপির, অনেক কষ্ট করেছে এতদিন, তাদেরকে যোগ্যতার ভিত্তিতে ইউজ করেন। তারা আপনাকে ফেলে যাবে না, কোনোদিন ফেলে যায়নি, আমরা যাবো না আপনাকে ফেলে। আমরা মৃত্যু পর্যন্ত আমরা অন্য কোনো দলের কথা চিন্তাও করতে পারি না। এটা যেন উনি বুঝে। এবং দিন কিন্তু এই দিন সেই দিন না, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এই কথা কিন্তু আমরা হাসিনার আমলে অনেকবার বলেছি এবং এখনো বলছি যে তারেক রহমানের দেশপ্রেম সম্বন্ধে তো অবশ্য কোনো সন্দেহ নেই। আপনি মনে করেন, আমি মনে করি উনি দেশপ্রেমিক, বাট অনেক জিনিস আসলে উনি ঠিক মতো জানেন না। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, উনি যেভাবে এই পুরো অর্থ মন্ত্রণালয় সই ব্যাংক ট্যাঙ্কে আবার অ্যাসালময় করতে চাচ্ছেন, এটা রিসেন্টলি দেখলাম একটু স্টপ হয়েছে, বাট এটা কিন্তু প্রক্রিয়াটা কিন্তু চলতেছিল। আমার মনে হয় যে তারেক রহমান আসলে এটা স্টপ করে দিয়েছেন। আমি এখনো ঠিক বুঝতে পারতেছি না যে অ্যাসালমকে দেওয়া হবে কিনা। উনি অনেক কিছুই বুঝতে পারছেন, উনি অনেক কিছুই ইয়ে করবেন এবং ইদানিং অনেক কিছুই উনি হস্তক্ষেপ করছেন এবং করবেন। মহিলা এমপিদের ব্যাপারেও আমরা দেখেছি অনেকগুলা ক্ষেত্রে উনি ব্যবস্থা নিয়েছেন। তবে কিছু কিছু বিদেশের অনেকদিন কাজ টাজ করেছেন, ওনাদেরকে আমরা আশা করেছিলাম তাদেরকে মহিলা এমপি দেওয়া হবে, সম্মান করা হবে। তা ঠিক আছে, দলের প্রশ্ন, আমরা দলের রেজিমেন্টেড কর্মী হিসাবে, রেজিমেন্টেড সৈনিক হিসাবে আমরা দলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেই। আমরা সাংবাদিকরা শুনতেও চাই না দলের আবদ্ধনের বিষয়, কিন্তু আমার মনে হয় যে উনি গোপনে একসঙ্গে বসে সালাউদ্দিন এবং আমির খসরু এই দুজনকে আসলে ওনার থামানো উচিত। এটা জনগণেরও কথা, আমরাও বারবার বলছি যে কোন রকমের কোন সন্দেহ, বিএনপি সরকার সন্দেহের মধ্যে রাখবে কেন মানুষকে? বেগম খালেদা যেহেতু আমাদের কোনোদিন সন্দেহের মধ্যে রাখিনি। আমি জানতাম যে এই মহিলা যদি বেঁচে থাকে সে আপোষ করবে না কোনোদিন। ওনাকে যতটুকু জানতাম, এই বিশ্বাস আমার ছিল এবং উনি করেননি। এবং ওনার জনপ্রিয়তার উপর ভিত্তি করে কিন্তু বিএনপি ক্ষমতা এসছে। বিএনপি ক্ষমতা এসছে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভিত্তি করে। 91 সালে বিএনপি প্রথম ক্ষমতা এসছে জিয়া রহমানের জনপ্রিয়তার ভিত্তি করে। ওনারা কিন্তু তখন ছিল না। এখন কিন্তু খালেদা জিয়া নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু ওনার জনপ্রিয়তা এখনো কিন্তু মানুষ ওনার কথা ভাবে। যে 5 বছর পর নির্বাচনে আবার খালেদা জিয়ার জনপ্রিয়তা কাজ করবে না, কারণ অনেকদিন মৃত্যুর অনেকদিন হয়ে গেছে। মানুষ এখন তারেক রহমানকে এইভাবে কাজ করতে হবে, হোমওয়ার্ক করতে হবে, মন্ত্রীদেরকে ঠিক মতো কন্ট্রোল করতে হবে, দুর্নীতি যেন কেউ করতে না পারে। যাদের টাকার দরকার অনেক তাদেরকে দিয়ে না মন্ত্রী, না খাওয়া মানুষকে মন্ত্রী দিয়ে না। যাদের আমাদের চট্টগ্রামে এরশাদুল্লাহ ভাই আমার ঘনিষ্ঠ, ওনার মতো লোকদেরকে দেন, যাদের বাপদাদার সম্পত্তিকে শেষ করা যাবে না, তাদের কোনো কিছু ধান্দাবাজি করতে হবে না, কোনোদিন করবেও না। তো এরকম লোককে আপনার সামনের দিকে আনেন, মন্ত্রী দেন, মিনিস্টার দেন, আছে অনেকে আছে। না খাওয়া ভুকা নাঙ্গা নুরুর মতো লোকরে দিলে এরা দেশ টেস বিক্রি করে খাবে, এদের টাকা দরকার। মানে অবাক কাণ্ড, জুনায়েদ হাবিবের মতো লোককে মনোনয়ন দেওয়া হলো রুমিন ফারহানাকে বাদ দিয়ে। দেখছেন আপনার অবস্থাটা, দেখেন আমাদেরকে বাধ্য করা হলো, অথচ ওদিকে আবার ফজলুর রহমানকে এমপি করে আনন্দ। নুরুল হক নূর, ববি হাজাজ, কি বলবো আর। ক্যাপ্টেন মারুফ রাজু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ভালো থাকবেন ভাই। আমি একটু দেখি